আজ রাতেই শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকালে উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোডের গুরুদ্বার এবং কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার কথা শাহের। বঙ্গ নেতাদের সঙ্গে বৈঠকও করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা নির্বাচনের আগে আবারও বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহাত্মা গান্ধী রোডের গুরুদ্বারে যাবেন অমিত শাহ, পাশাপাশি কালীঘাট মন্দিরেও পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। বঙ্গ নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে একেবারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে গেরুয়া দল, এবং সেক্ষেত্রে বিজেপির চাণক্য যাকে বলা হয় অর্থাৎ অমিত শাহ, তিনি আবারও আসছেন বঙ্গে। আজ রাতেই তার আসার কথা রয়েছে এবং সেক্ষেত্রে মহাত্মা গান্ধী রোডের গুরুদ্বারে যাবার কথা রয়েছে অমিত শাহর, পাশাপাশি কালীঘাট মন্দিরেও পুজো দেবেন অমিত শাহ। এবং বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন অর্থাৎ শুভেন্দু সুকান্ত মজুমদাররা, তাদের সঙ্গেও বৈঠক করবেন অমিত শাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। এবং অমিত শাহ আবারও আসছেন বঙ্গে, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে দেখা যাচ্ছে সলতে পাকাচ্ছেন অমিত শাহ। কি আপনার প্রতিক্রিয়া, কি জানতে চাইব? বিজেপি রাজনৈতিক দল হিসেবে পশ্চিমবঙ্গে তো একটা চেষ্টা করবেই। 42টা সিটের একটা রাজ্য, 42টা লোকসভা কেন্দ্র, এবং এর আগেও অনেকবার চেষ্টা করেছেন। 2021-এর নির্বাচনে প্রায় ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। তার সঙ্গে আরো অন্য নেতা মন্ত্রী শান্ত্রী সবাই ছিল, কিন্তু সেরকম কিছু সুফল পাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক পায়ে 213টা গোল খেয়ে ফেরত যেতে হয়েছিল। তো আবার নতুন করে আসছেন, চলতে পাকাচ্ছেন আপনারা বলছেন। এর আগে একটা সভা করে গেছেন ধর্মতলার মোড়ে, সেখানে কিরকম লোক হয়েছিল আপনারাও জানেন। সেটা ফ্লপ শো, এবং একের পর এক ফ্লপ শো আমরা দেখে আসছি। আরো এটুকুনি বলতে পারি, পশ্চিমবঙ্গে অন্তত কাজের কাজ কিছু হবে না, সেটা ওনাদের বুঝে যাওয়া উচিত এর মধ্যেই। ধন্যবাদ। বেশ, আপাতত ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু।